কিছুদিনের মধ্যেই তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের সিএইচএসএল এর এক্সাম। তো তোমরা যারা অলরেডি এর আগে এসএসসির যে কোনো এক্সাম যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস যে কোনো এক্সাম দিয়েছো, অ্যাটেম্প করেছো, তাদের ক্ষেত্রে এটা খুব একটা বড় ব্যাপার নয়। তোমরা এক্সাম সেন্টারে কী কী লাগবে, এক্সাম সেন্টারে যেতে হলে কী কী ক্রাইটেরিয়া রয়েছে সবটা তোমরা জানো। কিন্তু প্রবলেম হয় তাদের যারা ফার্স্ট টাইম এক্সাম দিতে যাচ্ছে, যারা এসএসসির ফার্স্ট কোনো এক্সাম দিতে যাচ্ছ। তোমাদের ড্রেস কোড কী কী থাকতে হবে, তোমাদের ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হবে, আরও অনেক কিছুই রয়েছে। তো এটাই এই ভিডিওর টপিক। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখার পর তোমাদের এক্সাম সেন্টার নিয়ে কোনো রকম কোনো কোশ্চেন আর থাকবে না। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আমার এত সুন্দর ভয়েস এবং আমার এত ভালো কমিউনিকেশান স্কিল তোমরা জাস্ট সেইভাবেই ইগনোর করো, যেভাবে পিএসসি তোমাদের ফুড এসআই রি এক্সামিনেশান ব্যাপারটাকে ইগনোর করে দিল। তো ভিডিওর মেন টপিকে আসা যাক। ফার্স্ট হচ্ছে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। ফার্স্ট তো অ্যাডমিট কার্ড লাগবে, যেটা তোমরা ডাউনলোড করবে এবং অবশ্যই সেটা যেন কালার প্রিন্টেড হয়। তুমি যে অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নিয়ে যাবে অবশ্যই সেটা যেন কালার প্রিন্টেড হয়, কারণ কিছু এক্সাম সেন্টারে কালার প্রিন্টেড ছাড়া তুমি যদি নর্মাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করে নিয়ে যাও সেক্ষেত্রে কিছু প্রবলেম হয়। তার থেকে বেটার যে তোমরা কালার প্রিন্টেড অ্যাডমিট কার্ড নিয়ে যাও। নেক্সট হচ্ছে আধার কার্ড। তো ফর্ম ফিল আপের সময় যে বার্থ ডেট এবং নেমটা দিয়েছিলে সেটা ঠিকঠাক আছে কি না সেটার জন্য তোমাদের আধার কার্ডের সাথে ম্যাচ করানো হয়। সুতরাং আধার কার্ড নিয়ে যাবে, অরিজিনাল এবং 1 কপি জেরক্স যেন তার সাথে থাকে। আর লাগবে 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো। এবার আসি তোমাদের ড্রেস কোডে। ড্রেস কোড এসএসসির কোনো এক্সামের জন্যই পার্টিকুলার কোনো ড্রেস কোড থাকে না। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস তোমাদের অ্যাভয়েড করতে হবে। ওখানে এক্সাম সেন্টারে কয়েকটা জিনিস নিয়ে তোমাদের অ্যালাউ করবে না। ফার্স্ট, ছেলে হোক বা মেয়ে তোমাদের উভয়ের ক্ষেত্রে বেল্ট, ওয়াচ, ব্রেসলেট, রিংস এগুলো কোনো কিছুই অ্যালাউ করে না। এছাড়া আরও কিছু যদি মেটালিক কিছু পাওয়া যায় তো সেটা ওখানটায় রেখে দেবেন। সেই জন্য তার থেকে বেটার হবে মেটালিক কোনো কিছু তোমরা সাথে রেখো না। বাকি তোমরা নর্মাল যে কোনো ড্রেস পরে যেতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। নেক্সট হচ্ছে অনেকের কোশ্চেন থাকে যে পেপার এবং পেন নিয়ে যেতে হবে কি না, বা পেন পেপার ওখানে অ্যালাউ করবে কি না। কারণ তুমি ম্যাথের ক্ষেত্রে অথবা রিজনিংয়ের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রা ক্যালকুলেশন করতে হয়, সেই জন্য পেন পেপারটা দরকার। তো সেটা আমাদের সাথে নিয়ে যেতে হবে কি না সেটা তোমাদের কোশ্চেন থাকে। তো বলবো ওখানে পেন এবং পেপার দুটোই দেয়, সুতরাং ওখানে ওগুলো নিয়ে যাওয়া অ্যালাউও করে না এবং নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনও নেই। ওখান থেকে তুমি যখন এক্সাম সেন্টারে ঢুকবে ওখানেই তোমাকে পেন এবং পেপার প্রোভাইড করা হবে। তুমি এক্সাম দেবে এবং এক্সাম দেওয়ার পরে ইউজ করার পরে ওটা ওখানে রেখে তোমাকে বেরিয়ে আসতে হবে। সুতরাং পেন এবং পেপার তোমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবার বলি যে তোমাদের টোটাল যেটা প্রসেস থাকে, যে তুমি এক্সাম সেন্টারে ঢোকা থেকে তোমার এক্সাম সেন্টার থেকে বেরিয়ে আসা পর্যন্ত টোটাল প্রসিডিওরটা। তো ফার্স্ট তুমি যখন এক্সাম সেন্টারে ঢুকবে তখন তোমাকে ফার্স্ট অ্যাডমিট কার্ড এবং আধার কার্ডের সঙ্গে তোমার ম্যাচ করানো হবে যে সব ঠিকঠাক আছে কি না। তারপর অ্যাডমিট কার্ডের ওপর তোমাকে লিখে দেওয়া হবে যে কত নম্বর ফ্লোরে কত নম্বর রুমে তোমার এক্সামটা হবে। স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এইভাবে তোমাদের অ্যাডমিট কার্ডের ওপরে লিখে দেবে যে হ্যাঁ এত নম্বর ফ্লোর এবং এত নম্বর রুমে তোমার এক্সামটা পড়েছে। দেন ওখান থেকে তোমাকে পাঠানো হবে ছেলেদের এবং আলাদা মেয়েদের আলাদাভাবে পাঠানো হবে দুটো আলাদা রুমে। ওখানটায় তোমাদের সিকিউরিটি চেকিং হবে। ওখানটায় তোমাদের যদি কোনো রকম মেটালিক কিছু থাকে সেটা ওখান থেকে নিয়ে নেওয়া হবে, এবং এক্সট্রা ওয়াচ যেগুলো বললাম যে নিয়ে যাওয়া যাবে না ওইগুলো অবশ্যই তোমরা নিয়ে যেও না, কারণ ওখানটায় অ্যালাউ করবে না। এখানে তোমাকে ভালো করে চেক করবে যে হ্যাঁ কোনো কিছু প্রবলেম আছে কি না। তারপর সেখান থেকে অন্য একটা সিকিউরিটি রুমে পাঠানো হবে। সেখানে তোমার ফেসের সঙ্গে তোমার অ্যাডমিট কার্ডের টেকনিক্যালিভাবে ম্যাচ করানো হবে এবং সেখানে তোমাকে লিখে দেবে যে কত নম্বর কম্পিউটারে তোমাকে বসতে হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ এইভাবে তোমার কম্পিউটারের নাম্বারটা ওখানে লিখে দেবে যে এত নম্বর কম্পিউটারে তুমি গিয়ে এক্সামটা দেবে। তারপর তুমি তোমার যে রুমে এক্সাম পড়েছে সেখানে গিয়ে সেই তত নম্বর কম্পিউটার যেটা ওখানে লিখে দিয়েছে সেই কম্পিউটার তোমাকে বসতে হবে, এবং তোমাদের যেটা রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ডে যেটা রোল নাম্বার রয়েছে ওটা দিলে তোমার কম্পিউটার অন হয়ে যাবে। তারপর ওখান থেকে পেন এবং পেপার প্রোভাইড করা হয় যাতে তোমাদের ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে এক্সট্রা যে ক্যালকুলেশনগুলো দরকার ওখানটায় ওটা করতে পারো। তো সম্পূর্ণ এক্সামটা কমপ্লিট হওয়ার পর ফিরে আসার সময় তোমাদের ওই পেনটা ওখানেই রেখে আসতে হবে এবং পেপারটাকে ওইখানে একটা ডাস্টবিন দেওয়া থাকবে, ওখানে তোমরা ফেলে আসবে। টোটাল প্রসিডিওরটা এই রকমই থাকে। আর হ্যাঁ, এবার কোশ্চেন হচ্ছে তোমাদের সাথে কাউকে নিয়ে যেতে হবে কি না। দেখো তোমরা চাইলে যদি দূরের
কোনো এক্সাম সেন্টার হয় তো অবশ্যই বলবো যে সাথে কাউকে নিয়ে যেও, গার্জেন বা অথবা যে কাউকে সাথে নিয়ে যাও। আর যদি সেটা কোনোভাবেই পসিবল না হয় তাহলে ব্যাগ রাখার জন্য ওখানে জায়গা থাকে, তবে হ্যাঁ সেটা তোমাদের ডিসিশান যে তোমরা কি সাথে কাউকে নিয়ে যাওয়াটাই বেটার অপশান। তো এসএসসির এক্সাম সেন্টারে যাওয়া নিয়ে আশা করছি আর কোনো কোশ্চেন তোমাদের মধ্যে নেই। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাও। আর কোথায় এক্সাম সেন্টার পড়েছে অবশ্যই সেটা কমেন্টে জানিও।